আজকে বাংলাদেশের জন্য একটি কষ্টের দিন, কালো অধ্যায় বাংলাদেশের জন্য। আজকের এই 25শে ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক 57 জন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যার কারণে আজকে 25শে ফেব্রুয়ারি একটি বাংলাদেশের জন্য কালো অধ্যায়। সংগ্রামী বন্ধুরা আমার, বিগত 5ই আগস্টে যারা পালিয়েছে ফ্যাসিবাদী সরকারের সদল বলে, তারা দীর্ঘ 1 যুগেরও বেশি বাংলাদেশের রাষ্ট্রের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি সেক্টরই ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে তারা বেশি নষ্ট করেছে শিক্ষা ব্যবস্থাকে। একটি জাতির মূল মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। যেই জাতি শিক্ষায় যত উন্নত, সেই জাতি তত উন্নত হয়। নেপোলিয়নের একটি ভাষা রয়েছে, আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দিব। সেই আলোকেই যাতে দেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত না হতে পারে, যাতে না বুঝতে পারে, তা যার কারণে শিক্ষাকে ধ্বংস করে দিয়েছিল। এমনকি আমাদের ধর্মীয় যে অনুশাসন, আত্মশুদ্ধির জন্য তাবলিগ একটি গুরুত্বপূর্ণ জিনিস, আর সেই তাবলিগও তারা বিভাজন সৃষ্টি করেছে। অর্থাৎ এই জাতিকে কয়েকটি ভাবে সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে একটি বিভাজন সৃষ্টি করে দীর্ঘ 17 বছর মানুষের কণ্ঠ টুটি চেপে ধরেছিল। গত 5ই আগস্ট এই সরকার পালিয়েছে, শুধু তারাই পালায়নি, পুলিশের আইজি বলেন, কমিশনার বলেন, এমনকি বাইতুল মোকাররমের যে খতিব, সেই খতিবও পালিয়েছে। তো বুঝতেই পারেন কিভাবে এই দেশটার উপর জুলুম করেছে এই ফ্যাসিবাদী সরকার। এই কামরাঙ্গি চোর তাদের রোষানলে পড়েছিল। নিশ্চয়ই আপনারা জানেন, এই কামরাঙ্গি চোরকে তারা একর করার জন্য আপনারা চেষ্টা করেছে মেয়র তাপসের নেতৃত্বে। আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে আমাদের কমিশনার মনির, নাইম সহ, বিএনপি সায়েম সহ অসংখ্য বিএনপির নেতৃবৃন্দ আপনাদের সেই প্রতিবাদকে, আপনাদের সেই প্রতিরোধকে সমর্থন করেছিলেন। তো সুতরাং আজকে আবার সেই নির্বাচন নিয়ে সংস্কার বলে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। আজকে বাংলাদেশে প্রতিটি সেক্টরে বিশৃঙ্খলার একটি কারণ, বাংলাদেশের নির্বাচনহীনতা, গণতন্ত্রহীনতার কারণে প্রতিটি শ্রেণী পেশার মানুষের ভিতরে একটি অস্থিরতা, অরাজকতা বিরাজমান। সুতরাং এই দেশে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, নির্বাচনের কোনো বিকল্প নেই। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি নির্বাচন জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য। সেই অধিকারে যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে, আসবে, তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু আর নির্বাচন নিয়ে সংস্কারের কথা বলে আর দীর্ঘায়িত করেন না ভাই। রাষ্ট্র দেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সামনে একটি মাহে রমজান, দেশ ধ্বংসের দ্বার প্রান্তে ধাবিত হবে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে বলবো, অবিলম্বে মোটা দাগের সংস্কারগুলো করে, নির্বাচন সংক্রান্ত সংস্কার করে, অবিলম্বে জনগণের যে ভোটের অধিকার, যে অধিকারের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যে অধিকারের জন্য 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল, হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছেন এবং কারাগারে গিয়েছেন, গুম হয়েছেন, সকলের কথা চিন্তা করে আপনারা অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। সংস্কারের কথা বলে আর দীর্ঘায়িত করেন না নির্বাচনকে। বাংলাদেশকে আর 17 বছর যে পিছিয়েছে, আবার যেন না পিছাতে হয়। আপনারা দেখেছেন একটি সংগঠন জাতিসংঘের থেকে গুমের জন্য একটি তদন্ত কমিটি এসেছিল। সকল সংগঠন সেই গুমের তদন্ত কমিশনের কাছে গিয়ে সাক্ষী দিয়ে এসছে, কিন্তু একটি সংগঠন সেখানে যায়নি। তারা চাচ্ছে এই ফ্যাসিবাদী সরকারকে আবার পুনর্বাসন করার জন্য। সুতরাং
আপনারা অবিলম্বে এগুলো বাদ দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে এবং 5 আগস্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলেও আপনারা নির্বাচনের বন্দোবস্ত করেন। আজকে একটু আগে বলেছি বাংলাদেশের স্বাধীনের ভিতরেও এতজন আর্মি অফিসার নিহত হয়নি। 25শে ফেব্রুয়ারি আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য এবং আর্মির সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই আর্মি অফিসারগুলোকে হত্যা করা হয়েছে। এই আর্মি অফিসারগুলো জাতীয়তাবাদী শক্তির প্রতীক ছিলেন। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেবেন এই প্রত্যাশা রেখে সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।